স্বাভাবিক অবস্থা নেই মোটর স্ট্যান্ডগুলিতে চলছে তোলাবাজি, চাঁদা আদায়। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের নেতৃত্ব। আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত হয় এদিনের সম্মেলন। কল্পনাবতী বামফ্রন্ট সরকারের সময় আমরা সোসাইটি করে দিয়েছিলাম, মালিক, সমস্ত ট্রেড ইউনিয়নগুলো প্রতিনিধি, মালিকের প্রতিনিধি আর সরকার, এই ছিল গিয়ে সোসাইটিগুলো। এখানে প্রচুর অর্থ থাকতো, মোটর স্ট্যান্ডগুলো ডেভেলপ তারা করেছেন। আর এখন এই সোসাইটি এগুলো শেষ, সমস্ত ধ্বংস করে দিয়ে আগের টাকা পয়সা আত্মসাৎ করে গোটা মোটর স্ট্যান্ডগুলোতে তোলাবাজি চলছে। এগুলির প্রতিবাদ করতে গেলে তারা আক্রান্ত হয়, রক্তাক্ত হয়। প্রায়শই দেখবেন মোটর স্ট্যান্ডগুলোতে সেই সংঘর্ষের ঘটনা ঘটছে। মূলত এগুলি কিন্তু তোলাবাজিকে কেন্দ্র করে, এবং এটা চলছে শাসক দলের যে সংগঠন, তাদের মধ্যে এই তোলাবাজিটা চলছে। বিজেপি দলের যে শাসক দলের যে সংগঠন, এটা চলছে। অর্থাৎ একটা স্বাভাবিক অবস্থা মোটর স্ট্যান্ডগুলোতে নেই, এবং তাদের কথায় চলতে হবে, এবং সেখানে গিয়ে প্রতি মাসে বিরাট অঙ্কের চাঁদা নেয়, এগুলো চলছে। লোকসানে চলছে বড় গাড়িগুলি, প্রেক্ষিতে বড় গাড়ির মাধ্যমে রাজধানীর সঙ্গে মহকুমাগুলির যোগাযোগ ব্যবস্থা বিপন্ন। এক্ষেত্রে সরকারের নেই কোনো মাস্টার প্ল্যান বলে অভিযোগ করেন টিএমএসইউ নেতৃত্ব। আগে আমরা দেখতাম যে নিয়মিত একটা মহকুমা থেকে আরেকটা, বিশেষ করে স্টেট হেডকোয়ার্টার বা ক্যাপিটাল থেকে রাজ্যের প্রতিটি মহকুমায় সাথে যোগাযোগের জন্য বিশেষ করে বাস, বড় গাড়ি, সেগুলো যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। কিন্তু এখন এই জায়গার সাথেই রাজ্য রাজধানীর যোগাযোগ ব্যবস্থা, বেলা 2টোর পর আর আমার যদি গন্ডাছড়ার মানুষ আসেন বা অন্যান্য মহকুমার দূরবর্তী মহকুমাগুলোর মানুষ আসেন, তারা আর আগরতলা থেকে যেতে পারেন না, বা ওইখান থেকে সেখানে আগরতলা আসার ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। এরকম অনেকগুলো মহকুমার সাথেই আছে। তাহলে সেই জায়গাগুলোতে বড় গাড়ি এখনও চলার অনেক সুযোগ আছে। কিছুটা হলো এই জায়গাটা আমাদের সরকারের দূরদৃষ্টির অভাবের জন্যই এই সমস্যাগুলো সেখানে তৈরি হচ্ছে। বর্তমানে পরিবহন শিল্প আক্রান্ত বলে উঠে আসে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের এদিনের সম্মেলনে। বিশেষ করে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি, ট্যাক্স বৃদ্ধি কয়েক গুণ, এছাড়া যানবাহনের যন্ত্রাংশের দাম বৃদ্ধির ফলে পরিবহন শিল্প বিপদের সম্মুখীন বলে উঠে আসে এদিনের সম্মেলনে। এক্ষেত্রে সরকারের ভূমিকার ও সমালোচনা করে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।